এক স্বর্ণকারের তিনজন সুন্দরী কন্যা ছিল। একজনের নাম সানা, আরেকজনের নাম ওয়াফা, আর ছোট মেয়ের নাম বাহিয়া। তাদের মা মৃত্যুবরণ করার পর বাবাই সন্তানদের লালন পালন করেন। বাবা তার এলাকায় স্বর্ণকার হিসেবে কাজ করতেন। বড় দুই বোন সানা ও ওয়াফা বাবার দেওয়া মূল্যবান সোনা ও উপহারে মুগ্ধ থাকত, কিন্তু ছোট মেয়ে বাহিয়া তার প্রয়াত মায়ের মতোই বই পড়ায় আগ্রহী ছিল এবং বইয়ের মাধ্যমে উন্মোচিত জ্ঞানভবনে মুগ্ধ থাকত। এজন্যই সে প্রায়ই তার দুই বোনের বিদ্রূপের শিকার হতো। একদিন বাবা সিদ্ধান্ত নিলেন পাশের শহরে কাজে যাবেন। তিনি মেয়েদের বিদায় জানিয়ে বললেন তিনি মাত্র 2 দিনের জন্য যাচ্ছেন এবং তাদের যা যা দরকার তা এনে দেবেন। তখন সানারা চাইল একটি সোনার হার, ওয়াফা চাইল একটি সোনার ব্রেসলেট। এরপর বাবা তার ছোট মেয়ে বাহিয়ার দিকে ফিরে তার হাত ধরে চুমু খেলেন এবং বললেন, আমার আদরের মেয়ে, এবার তুমি বলো তুমি কি চাও, আমি তোমার জন্য যা বলবে তাই আনব। তখন বাহিয়া বিনয়ের সাথে উত্তর দিল, আল্লাহর কাছে ক্ষমা চাই বাবা, আপনাকে কিছু চাইতে বললে সেটা আমার জন্য বড় লজ্জার বিষয়। আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে আপনি আমাদের কাছে সুস্থ সুন্দরভাবে ফিরে আসবেন। তখন বাবা বললেন, ইনশাআল্লাহ আমি সুস্থভাবেই ফিরব, তবে যদি তোমার জন্য কোনো উপহার দিতে পারি তবে আমি খুশি হব, আমাকে সে আনন্দ থেকে বঞ্চিত করো না। তখন বাহিয়া বলল, আচ্ছা বাবা, যদি আনতেই হয় তবে আমার জন্য এমন একটি বই আনবেন যেখানে অদ্ভুত সব বিদ্যা বিজ্ঞান নিয়ে লেখা আছে। এটা শুনে বাবা বললেন, আবারও বই? ঠিক আছে, যদি এটা তোমাকে আনন্দ দেয় আমি অবশ্যই আনব। আসলে বাহিয়ার জন্মের সময়ই তার মা মারা যান, তাই বাবা এই মেয়ের নাম রেখেছিলেন মায়ের নামে, বাহিয়া। আর বাহিয়া তার মায়ের মতো দেখতে হয়েছিল এবং স্বভাবেও মায়ের মতো ছিল, যা বড় দুই বোনের মধ্যে ছিল না। যাই হোক, তারপর বাবা যখন শহরের পথে বের হলেন তিনি জানতেন না যে কেউ তাকে গোপনে লক্ষ্য করছে। আর সেই নারী হলো জালিলা, যে কয়েক সপ্তাহ ধরে সুযোগের অপেক্ষায় ছিল। তার মনে ছিল এক শয়তানি পরিকল্পনা। আসলে সে গোপনে জাদুটোনা ও কালো জাদু চর্চা করত। স্ত্রীহারা স্বর্ণকারকে সে তার জন্য উপযুক্ত লক্ষ্য মনে করেছিল, যাতে জাদু ব্যবহার করে তাকে নিজের কবজায় আনা যায় এবং জোরপূর্বক বিয়ে করা যায়। অতপর স্বর্ণকার যখন শহরে গিয়ে এক বাড়িতে রাতযাপনের জন্য কক্ষ ভাড়া নিলেন, তখন জালিলাও একই বাড়িতে একটি ঘর ভাড়া নিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে তার ঘরে জাদুটোনার আচার শুরু করে এবং এক শক্তিশালী জিনকে আহ্বান করে। সেই জিন স্বর্ণকারের শরীর দখল করে নেয় এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে অদ্ভুত সব কাজ করাতে থাকে। তাই পরদিন সকালে স্বর্ণকার জালিলার সাথে দেখা করলেন এবং অদ্ভুতভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে মিষ্টি কথায় কথা বললেন, যেন বহুদিন ধরে তাকে চেনেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি জালিলাকে বিয়ের প্রস্তাব দিলেন। সাথে সাথেই তারা একজন কাজীর কাছে গিয়ে বিয়ে সম্পন্ন করলেন। বিয়ের সময় কয়েকজন ব্যবসায়ী বন্ধু উপস্থিত ছিলেন, যারা অবাক হয়ে ভাবলেন স্বর্ণকার কি বাণিজ্যের জন্য এসেছেন নাকি বিয়ে করার জন্য। অতপর 2 দিন পর তারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু ব্যস্ততা ও নতুন পরিস্থিতির মধ্যেও স্বর্ণকার ভুলে যাননি বাহিয়ার চাওয়া বইটির কথা।